ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের অনেক এক্সাইটিং একটি টিউটোরিয়াল এবং বাংলাতে প্রথম, এবং আজকে আমরা দেখে নিব খুব সহজে কিভাবে এরকম একটি ইউজার ফর্ম তৈরি করে ফেলা যায়। যেমন ধরেন আমি এখানে শো ফর্ম দিলাম, এই যে ফর্মটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে ডাটা দেই, ডাটাটা এখানে ইনপুট হবে, ডাটা সেভ করা যাবে, এটা এখান থেকে কেটে দেওয়া যাবে। এটা কোয়াইট করলে কোয়াইট হয়ে গেল। আমি আবার এটার উপরে ক্লিক করলে দেখেন এই যে ওপেন হয়ে গেল। তো খুব সহজে এরকম একটি ইউজার ফর্ম কিভাবে ক্রিয়েট করা যায়, এবং আমি আপনাদেরকে কোড দিয়ে দিব, জাস্ট 2টা লাইন এডিট করলে আপনাদের হয়ে যাবে। তো আপনার ইচ্ছা অনুযায়ী যতগুলা ঘর আপনি এখানে করতে চান করতে পারবেন, আমি দেখিয়ে দিব খুব সহজ এবং সুন্দরভাবে। তো আমি যদি এখানে দেখেন ডাটা দেই, এই যে সাপোজ আমি কোনো কিছু লিখতেছি, এখানে ডাটা দিলাম, এই যে দিলাম, এখন আমি সেভ ডাটা দিলাম, দেখেন এই যে এখানে ডাটা ইনপুট হয়ে গেছে, দেখছেন খুব সহজেই। এইরকম একটা জিনিস যদি আপনি বানাতে চান খুব সুন্দরভাবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো আমরা যেটা করতে পারি, এখানে শীট 2 তে যেতে পারি, কিন্তু তা না করে আমরা নতুন একটি এক্সেল ওয়ার্কবুক ওপেন করি, তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে একদম ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম, হ্যাঁ সেভ দিয়ে দিলাম। তো আমি এখান থেকে আমার ডেস্কটপে একটি নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক খুলে নিচ্ছি। লিখলাম যে ধরেন ডাটা এন্ট্রি ফর্ম ফর স্টুডেন্ট, জাস্ট লিখে নিলাম। লেখার পরে এটা ওপেন করলাম। ওপেন করার পরে খেয়াল করেন আমার এখানে যে ট্যাবগুলো আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ডেভেলপার নামে একটা ট্যাব আছে, আপনাদের হয়তো নেই। এটা যদি আপনি চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইলে, যাওয়ার পরে অপশনে যেতে হবে। যাওয়ার পরে দেখেন রিবন, কাস্টমাইজ রিবন থেকে আপনি যদি ডেভেলপারের টিক চিহ্ন দেন তাহলে এটা থাকবে, না থাকলে থাকবে, অবস্থায় থাকে না। আমি এটা টিক চিহ্ন দিয়েছি, ওকে করেছি, এই জন্য আমার এই ডেভেলপার ট্যাবটা এখানে চলে আসছে। এখন আপনাদেরকে দেখেন ডেভেলপারের ভিতরে অনেকগুলো অপশন আছে, ভিজুয়াল বেসিক নামে একটা অপশন আছে। তো আপনি যদি এখান থেকে দেখেন ভিজুয়াল বেসিকের উপরে ক্লিক করেন, তাহলে এই যে এরকম একটা নতুন উইন্ডো ওপেন হবে আপনার সামনে, যেটা হয়তো আপনি কখনো জানেনই না যে এক্সেলে এইটা আছে। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো ভিজুয়াল বেসিক বা ভিবিএ এটা হচ্ছে এক্সেলের একটা দারুণ জিনিস, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার পছন্দ অনুযায়ী এক্সেলে বিভিন্ন ফর্মুলা তৈরি করতে পারেন, বা বিভিন্ন রকম কন্ডিশন দিতে পারেন, বা সফটওয়্যার তৈরি করতে পারেন। তো এই যে উইন্ডোটা ওপেন হওয়ার পরে আপনারা যাবেন ইনসার্টে, যাওয়ার পরে ইউজার ফর্ম নামে একটা অপশন আছে। দেখেন এই যে একটা ইউজার ফর্মের অপশন আসছে, এর সাথে একটা টুল বক্স আসছে। তো এটা আমরা যতটুকু দরকার আমরা বড় করে নিব। এই যে ফর্মটা আমাদের যেটা আসছিল, হ্যাঁ এরকম একটা ফর্ম। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, লেবেল, টেক্সট বক্স। তো আমরা যে লেবেল, কিছু লেবেল ড্র করে নিব, যে লেবেলগুলো আমাদের দরকার হবে, ঠিক আছে। তো এই যে আমি কয়েকটা লেবেল, ছোট বড় যাই হোক, আমি একটু পরে এটা ঠিক করব, ড্র করে নিচ্ছি। আমি একটা এক্সট্রা ড্র করব যেগুলো ওখানে ছিল, তাহলে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে যে ভিবিএ কোড কিভাবে একটু এডিট করতে হবে। তো এটা নেম, ফাদার নেম, মাদার নেম লিখবো। এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটা রোল, এটা ছিল রিলিজিয়ন, আমার ওখানে অনেকগুলা ছিল, আমি তাহলে আরো একটা অ্যাড করে নেই, ঠিক আছে। সেটা হচ্ছে জেন্ডারের জন্য একটা অ্যাড করে নেই, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এগুলা নাম লিখবো, ঠিক আছে। এটার উপরে ক্লিক করলে নাম লেখার অপশন চালু হয়ে যাবে। তো এটার উপরে ক্লিক করলে আপনি যদি প্রপার্টিসে যান, তাহলে আপনার একটা প্রপার্টিস এখানে চালু হবে। এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যে কোনো পাশে রাখতে পারেন, ঠিক আছে। আপনি এটা দেখার জন্য এমন থাকলো। প্রপার্টিসে আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। এই যে এখানে দেখেন এই যে ক্যাপশন, তো আমি এখানে এটার নাম লিখে দিলাম নেম। এই দেখেন এখানে নেম হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এইটাই গেলাম, এইটার প্রপার্টিস চেঞ্জ করব। এখান থেকেও চেঞ্জ করতে পারি, ওখান থেকেও চেঞ্জ করতে পারি। FAS ফাদার্স নেম, দেখেন এই যে ফাদার্স নেম হয়ে গেছে। আমি একটা এখান থেকে চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। এই যে এখান থেকে MOTHERS মাদার্স নেম। এই প্রপার্টিসটা আপনাদের এখানেও থাকতে পারে, আপনার যেখানে ইচ্ছে আপনি টেনে এটা নিয়ে যাইতে পারেন, ঠিক আছে। আমার সুবিধা হচ্ছে বলে ওই পাশে রাখছি। এরপরে হচ্ছে আমার যেভাবে ছিল আর একটা এক্সট্রা দেখাবো, রিলিজিয়ন। পরে হচ্ছে আমার কিন্তু রিলিজিয়ন পর্যন্ত ছিল ওই ফর্মে। এখানে হচ্ছে আমি একটা জেন্ডার একটা অপশন চালু করতেছি, GNDR জেন্ডার। এখন আমরা এখানে যেটা করব, এখানে তো লিখতে হবে, আমাদেরকে টেক্সট বক্স অ্যাড করতে হবে। তার আগে আমি এগুলা একটু অ্যালাইন করে নেই, হ্যাঁ। এগুলা সবগুলা সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাটে গেলাম, দেখেন অ্যালাইন আছে। অ্যালাইন হচ্ছে আমরা এখান থেকে করব লেফট, তাহলে লেফট চারপাশে সমান হয়ে গেল। এরপরে হচ্ছে ফরম্যাটে যাব, যাওয়ার পরে হরিজন্টাল স্পেসিং মেক ইকুয়াল দিব। এরপরে হচ্ছে ফরম্যাটে ভার্টিক্যাল স্পেসিং হচ্ছে মেক ইকুয়াল দিব, তাহলে প্রত্যেকটার ভিতরে স্পেসিং সমান হয়ে যাবে। এরপরে হচ্ছে ফরম্যাটে গিয়ে মেক সেম সাইজ, প্রত্যেকটা
সাইজ সেম হয়ে যাবে। দেখেন এইগুলা কিন্তু সরে গেছে, এখন হচ্ছে ফরম্যাটে গিয়ে অ্যালাইন গিয়ে এখানে লেফটে দিয়ে দিব। তো মোটামুটি দেখেন এখন খুব সুন্দরভাবে আপনি চাইলে সবগুলো ধরে আবার এদিকে একটু হালকা সরিয়ে নিতে পারেন, সবগুলা সেম সাইজের সেম হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে একটু ছোট করে নেবেন ইয়েগুলো করলে করতে পারেন, তো এইভাবেই থাকুক, আর অসুবিধা করতেছি না, আরো সময় লাগবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটার পাশে এই যে এখানে টেক্সট বক্স অ্যাড করতে হবে, এই যে টেক্সট বক্স গুলো অ্যাড করতে হবে যেখানে আপনি নামগুলা লিখবেন। তো আমরা এইভাবে একটা একটা করে টেক্সট বক্স এখানে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। টেক্সট বক্স গুলো অ্যাড করে নেওয়ার পরে সবগুলা এই যে আমরা এখন সিলেক্ট করব, করার পরে সেম ভাবে আমরা অ্যালাইন দিব এই যে লেফটে, এরপরে ফরম্যাটে গিয়ে যাব, এরপরে হচ্ছে মেক সেম সাইজ দিয়ে দিব, ঠিক আছে। হাইট ওয়াইট সব যেন সমান হয়ে যায়। এখন দেখেন এটার সাথে এটা কিন্তু মিলতেছে না, এটার সাথে এটা মেলে না, এগুলো আমার বড় হয়ে গেছে আসলে। আচ্ছা, তার আগে আমরা এগুলা হরিজন্টাল ভার্টিক্যাল স্পেসিং সেম দিয়ে নেই। ফরম্যাট থেকে হরিজন্টাল স্পেসিফিং মেক ইকুয়াল, ফরম্যাট থেকে ভার্টিক্যাল স্পেসিফিং মেক ইকুয়াল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এগুলা একটু ছোট হয়ে গেছে, এগুলা নাম এড়িয়ে বড় হয়ে গেছে। আপনি চাইলে এগুলা ছোট বড় করে নিতে পারবেন, একটু ধরে ধরে আপনাকে এইটা একটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, এইটা একটু ছোট করলেন। এখন আপনি টোটালটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে সেম সাইজ করে দিলে দেখেন সবগুলো এটার মতো ছোট হয়ে গেল, আপনার প্রত্যেকটা করা লাগবে না। তো এখন মোটামুটি দেখেন ঠিক আছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই ঘরের উপরে সিলেক্ট করে এগুলার নাম দিতে হবে। হ্যাঁ, নাম দিতে হবে আমাদের। তো আমরা এগুলার নাম দিয়ে দিচ্ছি টেক্সট বক্স, এই যে আন্ডারস্কোর, এটার নাম দিলাম ধরেন যে নেম। এরপর হচ্ছে এটার উপরে ক্লিক করলাম, টেক্সট বক্স আন্ডারস্কোর এফ নেম দিলাম। এফ নেম মানে ফাদার নেম বোঝাইলাম, এইটারও একটা নাম দিব, এই যে টেক্সট বক্স। আমি আবারও বলতেছি, এই যে প্রপার্টিসটা আপনার এই পাশে আসতে পারে, আমার সুবিধার জন্য আমি এই পাশে টেনে এনে রাখছি। টেক্সট বক্স এম নেম দিলাম, ঠিক আছে, মানে মাদার নেম। এটা সিলেক্ট করলাম, টেক্সট বক্স আন্ডারস্কোর রোল, আর ও ডাবল এল রোল। এরপরে এটা সিলেক্ট করলাম, টেক্সট বক্স আন্ডারস্কোর, আপনি যেভাবে নাম দিতে পারেন কোডে সেইভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ডিওবি ডেট অফ বার্থটা এইভাবে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে টেক্সট বক্স আন্ডারস্কোর রিলিজিয়ন হচ্ছে এটাই রেখে দিলাম, রিলিজিয়ন, ঠিক আছে। এরপরে জেন্ডার, টেক্সট বক্স আন্ডারস্কোর GNDR জেন্ডার, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া হয়ে গেছে, দেখছেন। তো প্রত্যেকটা নাম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটু বাটন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে কমান্ড বাটন, আমি জাস্ট দুইটা কমান্ড বাটন, একটা কমান্ড বাটন, এটার একটা নাম দিয়ে দেই এখান থেকে। এই যে এখানে দেখেন নাম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চেঞ্জ করতেছি, ধরেন যে সেভ লিখে দিলাম, এটা কমান্ড বাটন। আর একটা কমান্ড বাটন এখান থেকে ক্রিয়েট করি, সেটা হচ্ছে এক্সিট লিখতে পারি বা কোয়াইট লিখতে পারি। হ্যাঁ, এক্সিট লিখে দিলাম, ঠিক আছে। আপনি এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার ঠালার চাইলে চেঞ্জ করতে পারেন, আমি আপনাদেরকে অপশন দেখিয়ে দিচ্ছি। এই যে টোটালটা সিলেক্ট করলেন, করার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন যে ব্যাক কালার, আপনি এখান থেকে যদি কোনো কালার দেন তাহলে এই যে ব্যাক কালার চেঞ্জ হবে এভাবে। হ্যাঁ, এরপর আপনি প্রত্যেকটার এই যে যদি ফন্ট চেঞ্জ করতে চান, বাইরে ক্লিক করলাম, এই যে নামের উপর ক্লিক করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে চাইলে এই যে তহমা, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বড় ছোট এটা আমি আর দেখাচ্ছি না, আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা ডিজাইন করতে পারবেন। টোটালটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, বাইরে ক্লিক করলে এটার ইউজার ফর্মের প্রপার্টিসে আসছে যে ব্যাকগ্রাউন্ড কালার না, এখান থেকে আপনি চাইলে ধরেন যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এই যে এই কালারটা দিয়ে দিলেন, ঠিক আছে। তো এমন করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিজাইনের সিস্টেমটা করে নিতে পারবেন। তো এটা দেখাইতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, আমি মোটামুটি দেখিয়ে দিলাম যে কোথা থেকে চেঞ্জ করবেন আর কি। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখেন এটার উপরে ক্লিক করে যে রান ম্যাক্রো অপশনটায় যাই, তাহলে আমাদের ফর্মটা দেখেন এমন দেখাবে, ঠিক আছে। তো আপনি যেভাবে আসলে ডিজাইন করেন সেভাবে আসলে দেখাবে। এটা আমি কেটে দিলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে সেই কোড অ্যাসাইন করতে হবে। তো এই যে সেভ বাটনটাই সেই কোড অ্যাসাইন করতে হবে এইটার সাথে লিংক করে। আমরা এই যে এগুলার নাম দিয়েছিলাম না, এই যে এফ নেম, এম নেম, ঠিক আছে, এটার সাথে যে আমরা এই ঘরে কি লিখলে সেটা কিভাবে সেভ হবে। তো আমি সেই ম্যাক্রো কোডটা আপনাদেরকে দিয়ে দিব, আগে থেকেই লেখা আছে। আমি আসলে এই ম্যাক্রো ব্যাপারে অতটা এক্সপার্ট না, মোটামুটি অনেক জায়গায় সহযোগিতা নিয়ে এই কোডটা তৈরি করছি। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি আপনাদেরকে কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে নামিয়ে নেবেন। এই যে সেভ কমান্ড, এইটাতে গিয়ে দেখবেন এই যে ভিউ কোড, এই অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে প্রাইভেট সাব আর ইন সাব, এটার মাঝখানে কোডটা আপনি পেস্ট করবেন। এখন খেয়াল করেন কোথায় কোথায় আসলে এডিট করতে হবে কোন জিনিসগুলা। দেখেন এই যে আমার যে জিনিসগুলা দেখেন, এই যে এফ নেম, এম নেম, রোল, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, আমার কিন্তু এইগুলা এই কোডে আছে, আমার আগের জন্য করা। কিন্তু আপনি এখানে দেখেন জেন্ডার অ্যাড করছেন, তাহলে জেন্ডারের জন্য আপনাকে নতুন করে আরেকটা এখানে লিখতে হবে। তো আমি এখানে ইন্টার দিলাম, দেওয়ার পর এই লাইনটাই কপি করে নিলাম। হ্যাঁ,
কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করলাম। এখানে দেখেন 5 6, এখানে দিবেন 7, যেহেতু আপনার 7টা আছে। ভ্যালু টেক্সট বক্স, ওই ঘরের নাম কি ছিল? ওই ঘরের নাম ছিল GNDR, জেন্ডার। তাইলে এখানকার কাজ আপনার হয়ে গেল। এখানে জাস্ট একবার করবেন, যে জিনিসটা আপনি এক্সট্রা অ্যাড করবেন বা বাদ দিলে সেটা বাদ দিয়ে দিবেন এখান থেকে। হ্যাঁ, আবার এখানে দেখেন রয়েছে রিলিজিয়নের পরে এখানে আর একটা ঘর আপনাকে অ্যাড করতে হবে, আর একটা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে যে এখানে রিলিজিয়নের জায়গায় আমরা লিখবো হচ্ছে GENDR, জেন্ডার। মানে আরেকটা অ্যাড করলাম। আমার রিলিজিয়ন পর্যন্ত ওই ফর্মে ছিল, কোডটা করা ছিল। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা এখান থেকে কেটে দিবেন, এটা আর দরকার নেই। এখন এই যে এক্সিটে যাবেন, যাওয়ার পরে ভিউ কোডে যাবেন, ওই কোডটা এখানে দেখেন চলে আসছে। এখন আপনি এখান থেকে এই যে প্রাইভেট সাব আর ইন্ট সাব, এটার মাঝখানে লিখবেন আনলোড মি। ঠিক আছে, আনলোড মি লিখে এটা দেওয়ার পরে এটা আপনি এখান থেকে ক্লোজ করে দিলেন। এই টোটাল জিনিসটা আপনি এখান থেকে কেটে দেন, অসুবিধা নেই। এইটাও এখান থেকে কেটে দেন। দেওয়ার পরে তার আগে বলি আপনাদের, এই যে ফাইলটা সেভ করার জন্য আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন, যাওয়ার পরে যেখানে সেভ করবেন এটা অনেক ইম্পর্টেন্ট, ডেস্কটপে এই যে ডাটা এন্ট্রি ফর্ম ফর স্টুডেন্ট, আপনি এখানে যে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক আকারে সেভ না করলে কিন্তু এই জিনিস আর থাকবে না। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল করবেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু বাটন ক্রিয়েট, এখানে ওই জিনিসগুলো লিখে নেই, নেম। এখন আমরা একটা বাটন ক্রিয়েট করবো। এই যে ভিউ ফর্ম দেখছিলাম না আমরা, এই যে ইনসার্টে যাব, যাওয়ার পরে বিভিন্নভাবে আসলে বাটন ক্রিয়েট করা যায়। আমরা ইলাস্ট্রেশন থেকে শেপে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা শেপ নিলাম, বড় করে একটা শেপ নিলাম। এখানে কিছু আমি চাইলে লিখতে পারি। হ্যাঁ, এটা এখান থেকে কন্ট্রোল এ থেকে আমরা এটা বোল্ড করে দেই, এটা একটু চাইলে বড় করে দিতে পারি। হ্যাঁ, আরো বিভিন্ন রকম আপনি ডিজাইন যেমন করেন, আসলে এটা এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন আছে, চাইলে একটু ডিজাইন চেঞ্জ করলেন, এখান থেকে আপনি একটু ফন্ট চেঞ্জ করলেন, যাই হোক যা যা ইচ্ছা করবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে অ্যাসাইন ম্যাক্রো একটা অপশন আছে, যাওয়ার পরে এই যে নিউতে যাবেন। হ্যাঁ, নিউ এর উপরে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের এই যে ফর্মের যে নামটা ছিল, এই যে ইউজার ফর্ম অন, আমরা এটা এখানে লিখে দিব ইউজার ফর্ম অন ডট লিখবো শো। ঠিক আছে, মানে এটা এখানে শো করো। তো আমি এখন এটা এখান থেকে কেটে দিলাম। খেয়াল করেন এটার উপরে যদি এখন ক্লিক করি তাহলে এই যে আমাদের সেই ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এখন আমি যদি এখানে কোনো ডাটা লিখি, আমি এত কিছু লিখতে চাচ্ছি না, ডিডি লিখলাম, এখানে ধরেন জিজি লিখলাম, এটা এই সেই আপনি ইন্টার দিয়ে যাইতে পারবেন। যে লিখলাম আমি ইন্টার দিলাম, এই যে লিখলাম, এটা লিখলাম, লেখার পরে সেভ ডাটা দিলাম, ডাটা অ্যাডেড। এই দেখেন ডাটা অ্যাড হয়ে গেছে খুব সহজেই। আর এই যে আপনি যদি এক্সিট করেন এটার উপরে ক্লিক করলে এই যে কেটে গেল। তো বেশ মজার না ব্যাপারটা, খুব বেশি কিন্তু কঠিন না। আমি যেহেতু আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র যে জিনিসগুলো অ্যাড করবেন সেইগুলো এখানে একটু এডিট করলেই হয়ে যাবে। তো আশা করি বাংলাতে প্রথম এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের আরো আগ্রহ থাকে এই নিয়ে পরবর্তীতে ভিডিও করার ইচ্ছা আছে, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো আসলে আপনাদের এই প্রথম VBA নিয়ে টিউটোরিয়াল, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।